আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি কষা করে খাসির মাংস রান্না করেছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে আমি ২ কেজি খাসির মাংস নিয়েছি আর এর সঙ্গে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আদা বাটা দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ, জিরা বাটা দিলাম ১.৫ টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি ২ টেবিল চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ। একটু ঝাল ঝাল করেই রান্না করেছি। আর হলুদের গুঁড়া দিয়ে দেবো ২ টেবিল চামচেরও একটু কম, ১.৫ টেবিল চামচের মতো। আর ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ দিয়ে এর ভিতরে দিয়ে দেবো এখন মানে টক দই। টক দইটা আমি ২ টেবিল চামচের মতনই দিয়েছি। আর স্বাদ মতো লবণ দেবো, দিয়ে খুব ভালো করে মেরিনেট করে রাখবো। হ্যাঁ, যদি সময় কম থাকে তাহলে আপনারা ১ ঘন্টা অবশ্যই মেরিনেট করে রাখবেন। আর আমার যেহেতু মানে একটু প্রস্তুতি আগে থেকেই ছিল, এজন্য আমি আগের দিন মানে রাতের মেরিনেট করে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে উঠেই কিন্তু আমি রান্না করছি, হ্যাঁ? তো প্রথমে আমি সাদা তেলের ভিতরে ১ চামচ জিরে ফোড়ন দিলাম আর গোটা গরম মসলা দিয়েছি অনেক রকমের। তো এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো মানে এলাচ, তারপরে জয়িত্রী, জায়ফল, তেজপাতা, স্টার মশলা এগুলো দিয়ে আমি ভালো করে তেলের ভিতরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখনই গন্ধ ছড়াচ্ছিল তখনই আমি ১ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাও যখন একটু মানে পেঁয়াজের গন্ধটা চলে গেছে তেলের ভিতরে মানে একটু ভিজে, তখনই কিন্তু আমি এই যে মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আর এর ভিতরে আর কোনো মশলাই মানে ওইভাবে যাবে না। এখন শুধু মানে সুন্দর করে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করার পালা। তো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করছি। আর এই যে দেখুন কি সুন্দর পানি বের হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত মানে এই পানিটা বের হবে, যেহেতু টক দই দেওয়া ছিল আর সারা রাত মেরিনেট করা ছিল, মাংসটা সিদ্ধ হতে আমার খুব বেশি একটা সময় লাগবে না। পানিটাও বের হয়েছে অনেক। আমি কিন্তু এক্সট্রা করে আগেই পানি দিইনি। মাংসের যে পানিটা বের হচ্ছিল ওটাতেই দিয়ে কিন্তু 50% রান্না হয়ে যাবে। তো যখন এরপরে আমি গরম পানি দিয়েছিলাম বেশ খানিকটা। বেশ খানিকটা বলতে ১ লিটার গরম পানি দিয়েছিলাম। আর এখানে ৩টা বড় করে আলু মানে ভেজে রেখেছি। আর এই কষা মাংসের সঙ্গে এই আলুটা খেতে না দারুণ মজা লাগে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর নামানোর আগে জাস্ট আমি ৫-৬টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই ফ্লেভারটাও খুব ভাল লাগে। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।